नमस्कार बंधुरा एसके रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानाई। मात्र दुटो जिनिस दिए आज के आमी दोकानेर मतो पारफेक्ट तिलेर खाजार रेसिपि आपनादेर संगे शेयर करब। तिलेर खाजा बानाते लागबे तिलटा तो अवश्यई लागबे, तार संगे लागबे गुड़। आपनारा गुड़ेर बदले चीनी दिएও किन्तु तिलेर खाजाटा बानाते पारेन, किन्तु आमरा जे टेने बाचे जे तिलेर खाजाटा किने खाई सेटा किन्तु गुड़ दिएई बानानो हय। तार जोन्नो एखाने आमी निये निয়েছি 250 ग्राम तिल। और तिलटा किन्तु परिष्कार करे बेছে निते हबे। अनेक समय तिलेर मধ্যে किन्तु काकड़ फाकड़ थाके, खाजाटा बानानोर परे ताते पड़ले किन्तु खेते भालो लागबे ना। तार जोन्नो आपनारा प्रथम थेके शेष पर्यन्त भिडियोटा देखबेन, आशा करी आपनादेर भालो लागबे। यदि तिलेर खाजार रेसिपिटा आपनादेर भालो लागे ताहले अवश्यई एकटा लाइक करबेन, शेयर करबेन। और যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন তিলের খাজাটা বানানো শুরু করা যায়। তিলের খাজা বানানোর জন্য প্রথমে গ্যাসটা ধরিয়ে দেব, দিয়ে একটা কড়াই বসিয়ে দেব। আমি এখানে নন স্টিক কড়াইতে করছি, আপনারা চাইলে এমনি যে সিলভারের যে কড়াইতে আমরা রান্না করি সেটাতে করতে পারেন। এবার কড়াইটা একটুখানি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তিলটা আমি দিয়ে দেব। দিয়ে তিলটা আমি একটু ভেজে নেব যতক্ষণ তিল থেকে সুন্দর একটা গন্ধ না বেরিয়ে আসে আর তিলের কালারটা একটুখানি যাতে চেঞ্জ যতক্ষণ না হয়ে যাচ্ছে। যখন দেখবেন তিলের থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসে তখন জানবেন তিল ভাজাটা হয়ে গেছে। কেন খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না, তিতা হয়ে যাবে। দেখুন বন্ধুরা এখানে তিলটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তিলের কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে আর তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। সামান্য একটুখানি এই কড়াইতে জল দিয়ে দেবো, কড়াইটা একটুখানি ধুয়ে নেব যত তিলটা ভেজে নিলাম। কড়াইতে সামান্য একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে গুড়টা দিয়ে দেবো, দিয়ে গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধুরা আমার গুড়টা হয়ে গেছে। এবার আপনারা কি করে বুঝবেন যে গুড়টা হয়ে গেছে? এরকম একটা বাটিতে জল নেবেন, নিয়ে একটুখানি গুড় এইভাবে ফেলে দেবেন, ফেলে দিয়ে দেখুন এরকম চিটে মতো হলে তাহলে জানবেন গুড়টা হয়ে গেছে। দেখুন আমার গুড়টা পুরো পারফেক্ট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে এবার আমি তিলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা আমি এরকম একটা পিঁড়িতে তেল মাখিয়ে রেখেছি, আপনারা তেলের বদলে ঘিও মাখিয়ে নিতে পারেন কিংবা কোনো থালায়ও আপনারা নাবিয়ে নিতে পারেন, কিন্তু তেল কিংবা ঘিটা মাখিয়ে নেবেন। এবার আমি নাবিয়ে দেবো। আর এটা কিন্তু গরম থাকতে থাকতে করতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। এবার এরকম একটা প্লাস্টিক দেবো, দিয়ে এবার বেলনি দিয়ে এইভাবে বেলে নেব। এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে, না হলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু করতে পারবেন না। দেখুন বন্ধুরা অনেকটা ঠান্ডা হয়ে গেছে, এইরকম গরম থাকতে থাকতে কেটে নিতে হবে, না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাটতে পারবেন না।
আর একটু কিন্তু ধারালো ছুরি নেবেন, তাহলে কিন্তু কাটতে সুবিধা হবে। এবার আমি এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপটা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, কাটা হয়ে গেছে। একটু ঠান্ডা হলে তারপর তুলে দেখাচ্ছি যে কেমন হলো। দেখুন বন্ধুরা, কত সুন্দর উঠে যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে, আর কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারা অবশ্যই একবার তিলের খাজা বাড়িতে বানিয়ে নেবেন। এটা বানানো যেমন সোজা, খেতেও কিন্তু খুবই সুস্বাদু। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।